আপনার চোখটা একদমই লাল হয়ে গেছে। হ্যাঁ, কারণ যে আমার মা তো বাংলাদেশে থাকে, তো আমি তো এখানে মাকে ছাড়া থেকে আসলে মায়ের আসলে এটা অনুমতি বলে বোঝানো যাবে না। রাজকুমার বাংলাদেশকে কাঁদিয়ে, বাংলাদেশকে ভাবিয়ে এবং সব ভালোবাসা আঁকড়ে নিয়ে এবার কোথায় এসেছে? রাজকুমার এসে গেছে আমেরিকা, কানাডা, মানে এখন এই মুহূর্তে আমেরিকা নিউ ইয়র্কের জামাইকা মাল্টিপ্লেক্সে এখন রাজকুমার এসে গেছে। এবং আমি কোথায় আছি দেখে নিন। ইয়েস, হিয়ার ইজ মাই রাজকুমার। সো এত বেশি শান্তি লাগছে আজকে। ফারজানা আসলে কি বলবো, এতটা উচ্ছ্বসিত যে রাজকুমারের পোস্টারের সামনে দাঁড়িয়ে, অফিসিয়াল পোস্টারের সামনে দাঁড়িয়ে এই ভিডিওটা মেক করছি এবং খানিকক্ষণ বাদে আমি মুভিটা দেখব। অলরেডি মুভি চলছে, অনেকেই দেখছে। তারা বেরিয়ে আসার পর রাজকুমার তাদেরকে কতটা কাঁদাতে পারলো, কতটা হাসাতে পারলো এবং কতটা ভাবাতে পারলো, এটাই আমরা জানবো। সো কোথাও যাবেন না, ফারজানার সাথেই থাকুন। খুব মনোযোগ দিয়ে টিকিট কাটছে। আসলে কোন মুভি দেখতে এসেছেন? রাজকুমার। মানে কাজ থেকে এসে আমরা খাওয়া দাওয়া করে চলে আসছি, আর এটা দেখবোই আমরা। অনেক টায়ার্ড ছিলেন, তবে কেন আসলে মনে হলো না আজকে আমার রাজকুমার দেখতেই হবে? শাকিব খান আজকে বের হলো, আমরা প্রথম দিনে দেখতে চাচ্ছি। আর নিজের দেশের সিনেমা দেখার মজা আলাদা। এটা আগেই প্ল্যান ছিল, রাজকুমার আসলেই আমরা দেখবো, দেখতে আসবো। হ্যাঁ, তারপর আবার আমাদেরকে কয়েকজন খবর দিল যে আজকেই ওপেনিং হবে, সুতরাং আমরা দেরি করি নাই। অবশ্যই আমরা তো যে সব বলবো, পারলে আরেকবার দেখতে আসবো। দর্শক, আমি যেটা বরাবর বলছিলাম যে রাজকুমার আসলে পুরো পরিবারকে টেনে নিয়ে এসেছে হলে, যে আপনাকে এই মুভিটা দেখতেই হবে। ঠিক সেরকম ভাবে জামাইকা মাল্টিপ্লেক্সে এসে আমি আরো একটি পরিবার পেয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানটাতে আমাদের আপু এবং ভাইয়া, সো তার মানে পরিবার নিয়ে এসেছে। একটু প্রথমে জানতে চাই যে রাজকুমার আসলে কেন মনে হলো যে এখানে আমি রাজকুমার দেখতে আসবো? মূলত এটা একটা প্রবাসী গল্প, তো মাকে নিয়ে গল্পটা, এই জন্য অনেক রিভিউ আমরা দেখেছি, সেজন্য আসা আসলে মূলত আমাদের। তো দেখার পরে আসলে টোটাল বিষয়টাই বলতে পারবো। রিভিউ দেখে যা মনে হলো ছবিটা ভালো লাগবে। হ্যালো আপু, কোন মুভিটা দেখতে এসেছেন? রাজকুমার? জি হ্যাঁ, রাজকুমার। শাকিব খানের প্রিয়তমা থেকে আমরা ইন্সপায়ার হয়েছি। আমরা প্রিয়তমা এখানে এসেছিলাম, এত সুন্দর একটা মুভি, ওনার যে মেকিংটা অসাধারণ, এবং সেই সাথে শাকিব খানকে আমরা নতুন করে আবিষ্কার করেছি প্রিয়তমা মুভিতে। তো সেখান থেকে আমরা ইন্সপায়ার হয়েছি। নিশ্চয়ই রাজকুমারটাও অবশ্যই সেরকমই নিশ্চয়ই ভালো কিছুই হবে। হ্যাঁ, অনেক ভালো কিছু হবে। আমার আমেরিকাতে আসার পর আমি ফার্স্ট টাইম গত বছর আমি প্রিয়তমা দেখেছি এ সিনেমা হলে, আর এটা আমার দ্বিতীয়বার শাকিব খানের মানে আমেরিকাতে রাজকুমার ছবি দেখা জন্য এসেছি। মানে আই এম সো এক্সাইটেড। আচ্ছা, কি দেখে মানে বেশি টানলো যে রাজকুমার দেখতেই হবে? কারণ আমি কিছু মানে সিনেমার গান দেখেছি, প্লাস কিছু ক্লিপ দেখেছি, আর গত বছর যে প্রিয়তমা দেখেছি, মানে সবকিছু মিলে মনে হচ্ছে না এটা খুব ভালো হবে, দেখতেই হবে। তো ভাইয়া, আপনারা আসলে কি আজকে কোন মুভি দেখতে এসেছেন? রাজকুমার। মানে গত প্রিয়তমা দেখছিলাম শাকিব খানের, খুব ভালো লাগছে, যে কারণে আবার আসছে। ওখানে তো কিছু রিভিউ ছিল যেগুলো নেগেটিভ, আবার বেশিরভাগ ছিল পজিটিভ, বাট আমি ওগুলো মানে না দেখে নিজেই দেখতে আসছি। যে মানুষের রিভিউ না দেখে আগে মুভি দেখি, তারপরে নিজেই রিভিউ দেব। আচ্ছা আচ্ছা, মানে শাকিব খানের মুভি কি বরাবরই দেখা হয়? শাকিব খান আমার আগে অতটা প্রিয় ছিল না, তারপরে থেকে আস্তে আস্তে প্রিয় হয়ে উঠছে, এখন ফ্যান আর শাকিব খান। ও ওয়াও, শাকিব খানের ফ্যানটা। আমাদের এখানে আরেকজন ভাইয়া বসে আছেন, মানে ভাইয়ার মতো কি আপনিও এখন ফ্যান হয়েছেন না আগে থেকে ফ্যান ছিলেন? না, আমি আগে থেকে ফ্যান। দর্শক, রাজকুমারের 7:25 শো মাত্র শেষ হলো। সো বের হচ্ছে সবাই আস্তে আস্তে করে। একটু শুনে নেই আসলে কেমন লাগলো রাজকুমার, শাকিব খানের রাজকুমার, হিমেল আশরাফের রাজকুমার, আরশাদ আদনানের রাজকুমার। আমার রীতিমতো হাত কাঁপছে, আমি জানি না কেন। দেখি সবার কি অবস্থা। কেমন লেগেছে রাজকুমার? এই মুভিটা অনেক ভালো লাগছে, গানগুলো ভালো, কাহিনীটা খুবই সুন্দর, খুবই ভালো। আচ্ছা, আর ইমোশনের জায়গাটা যদি বলি, আসলে শাকিব খানের যে অভিনয় পুরো সিনেমা জুড়ে কেমন লাগলো? জাস্ট পারফেক্ট, এর চেয়ে বেটার হওয়া সম্ভব না। এর আগে কখনো দেখা হয়েছে শাকিব খানের মুভি? I think this is his best work so far. Yeah, this is the best. হ্যাঁ, খুবই ভালো। মাহিয়া মাহিরটা কেমন লেগেছে? এভরিওয়ান, সবাই লাইক ইমোশনাল বেসিস, লাইক ইটস সো গুড। কোথায় গিয়ে কানেকশনটা ফিল করলেন? তারা যে চেয়েছে আসলে প্রবাসী ফিল করবে, মা মাটি বাংলাদেশকে ফিল করবে, কতটা আসলে ফিল করাতে পারলো রাজকুমার? আমরা বের হয়ে বলতেছিলাম তো মনে হচ্ছে বাংলাদেশে আছি। Same to you? হ্যাঁ, এক্স্যাক্টলি। প্রথমে মনে হচ্ছে সিনেপ্লেক্সে বের হচ্ছে।
মানে রিয়েলাইজ করতে সময় লাগছে যে না আমরা বাংলাদেশে না, আমরা আসলে জ্যামাইকাতে। আপনারা কি মনে করছেন যে আসলে আমাদের প্রবাসী যারা ভাই বোনরা আছে, বাঙালি আমরা যারা আছি, তাদের রাজকুমার দেখা উচিত? হ্যাঁ, সবার দেখা উচিত, অবশ্যই অবশ্যই সবার দেখা উচিত। অবশ্যই। হ্যাঁ, আই থিংক দিস ইজ দ্য ফার্স্ট শো এরকম টুডে। বিগ বাজেটের মুভি হওয়া উচিত এবং কাহিনীটাও খুবই ভালো, এবং আশা করি সবাই দেখবে। বের হওয়ার সময় একটা কর্নারে দেখছিলাম যে ভাইয়ার চোখ একদমই লাল হয়ে আছে। তো আসলে ভাইয়া বলুন কি বলতে চান রাজকুমারকে নিয়ে? এই ছবিটা একটা বড় মেসেজ হলো মা আসলে যে হারিয়েছে আর মার ভালোবাসা যে হারিয়েছে সে একমাত্র বুঝতে পারে মা কি জিনিস। তো আমি আসলে এই ছবিটা দেখে আমার মার কথা বেশি মনে পড়েছে। আমার মা 2019 সালে চলে গেছে এই পৃথিবী থেকে। অসাধারণ অভিনয়। আমি যে একটা মানে ফিল্ম দেখছি, আমার কাছে এটা মনে হয় না। আমার কাছে মনে হয় যে আমি ওই জায়গাটার মধ্যে ছিলাম। তো আমাকে ওখান থেকে বের হতে এখন কষ্ট হচ্ছে। আমি এখনই মনে হচ্ছে আমি ওখানেই আছি। অসাধারণ। 10 or 10। অসাধারণ। শাকিব খান, আজকে শাকিব খান তার এই পর্যন্ত আসা তার অনেক পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করছে সে নিজেকে তৈরি করতে। আজকে সে একটা পরিপূর্ণতা পেয়েছে। তার অভিনয় অসাধারণ। থ্যাংক ইউ শাকিব খান, থ্যাংক ইউ। আমি এক কথা বলবো, যারা না দেবে মিস করবে, সত্যি মিস করবে। অসাধারণ, একদমই চোখ ছলছলই করছে। তো কোন জায়গাটাতে সে মনে হলো রাজকুমার একদম কারেক্ট করে ফেলেছে? এই চোখের পানির কারণ কি? একদম মার শেষ কাহিনীটা ভালো লাগছে। শাকিব খান কেমন করেছে এখানে অভিনয়টা? অনেক ভালো করছে। মাহির কথা যদি বলি, মাহিয়া অনেক ভালো করছে। আর প্রত্যেকটা ক্যারেক্টার, আরশ খান যে বাবার ভূমিকায় ছিল, আমার কাছে মনে হচ্ছে আরশ যদি না হয়তো মনে হতো যে না, অপরিপূর্ণ থাকতো একেবারে। আরশ যেই বয়সের বাবার, তারপরে তারেক, অসাধারণ। মনে হচ্ছে যে সত্যি তারেক নামের যৌবনের বয়সের আর সেই আরশটা অসাধারণ। সে আছে আসলে সবারটাই শুনবো, একটু শুনি। ভাইয়া কেমন লেগেছে? খুব ভালো লাগছে। আমি অলওয়েজ তার মুভি দেখতে আসি। শাকিব খান ইজ বেস্ট, অলওয়েজ বেস্ট। এখানে আমাদের একজন আপু আছেন, রীতিমতো আপু কান্নাকাটি করছেন। খুব ভালো লেগেছে, সবাই খুবই ভালো অভিনয় করেছে। থ্যাংক ইউ। এটা কি প্রথম আপনি শাকিব খানের মুভি দেখলেন? হ্যাঁ, বলতে গেলে। কত দেবেন ভাইয়া? আমি 10-এর মধ্যে 9 দেব। 10-এর মধ্যে 9 দেবেন? কি জন্য একটা সিকোয়েন্সে একটু ভুল হয়েছে, ওই লাস্ট ইমোশনালে আবার ব্যাকগ্রাউন্ডে একটু মিউজিক করে নাই, এটার জন্য জাস্ট আমি একটা পয়েন্ট কমে দিলাম। আচ্ছা। ওভারঅল নাইস। কেমন লাগলো রাজকুমার? ভেরি ইমোশনাল একটা ফিল্ম, বিশেষ করে মাকে নিয়ে। আপনার চোখটা একদমই লাল হয়ে গেছে। হ্যাঁ, কারণ যে আমার মা তো বাংলাদেশে থাকে, তো আমি তো এখানে মাকে ছাড়া থেকে আসলে মায়ের আসলে এটা অনুমতি বলে বোঝানো যাবে না। আর খুবই ভালো একটা ছবি। শাকিব খান, তারপর মাহি, কোটনি কাফি, ওরা খুবই ভালো করছে। আর আমি হিমেল আশরাফকে আর সবাইকে খুব ধন্যবাদ চাই যে এত সুন্দর একটা ছবি আমাদের উপহার দিয়েছে। আর আমরা চাই প্রত্যেক বছর যেন আমাদের এমন সুন্দর একটা উপহার, মানে ছবি উপহার দেয়। দর্শক, আপনারা জানেন যে কেউ আছে ক্যামেরার সামনে এসে কথা বলবে না, কিন্তু চোখ ভিজিয়ে মুখ লুকিয়ে জাস্ট চলে যাবে। তো যারা কথা বলেছে তাদের নিশ্চয়ই প্রত্যেকটা রিভিউ আপনাদের মন কেড়ে নিয়েছে অলরেডি। প্রত্যেকটা হলে কিন্তু এই মুভিটা চলছে, জাস্ট ঝটপট যান, এই মুভিটা দেখুন। রাজকুমার আপনার সিনেমা, রাজকুমার আপনার দেশের সিনেমা, আমার দেশের সিনেমা। শাকিব খানের অনবদ্য অভিনয় বোধ হয়ে থাকার মতো সিনেমা। সো অবশ্যই যান, দেখুন। ফ্যামিলি নির্ভর একটা সিনেমা, মিস করবেন না, আসলেই মিস হয়ে যাবে যদি এটা আপনি না দেখেন। থ্যাংক ইউ।